পদত্যাগ করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। পদত্যাগ করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। সোমবার দিনহাটা পৌরসভার বোর্ড মিটিং শেষে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পৌরসভায় দুর্নীতিকাণ্ডের জেরে এই পদত্যাগ চেয়ারম্যানের। এ বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান জানান, যেহেতু তার সময়ে জাল বাড়ি তৈরির প্ল্যান পাস হয়েছিল, তাই তদন্তে সহযোগিতা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও সেটা নজির সৃষ্টি করার মতো সিদ্ধান্ত। তবে এদিন চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে দ্বিধা বিভক্ত দেখা যায় কাউন্সিলরদের মধ্যে। প্রসঙ্গত, জাল বাড়ি তৈরির প্ল্যান পাস নিয়ে রীতিমতো উত্তাল দিনহাটা পৌরসভা। অভিযোগ, উত্তম চক্রবর্তী নামে পৌরসভার পূর্ত দপ্তরের পিয়ন পদের এক কর্মী অনেকদিন ধরেই নাগরিকদের বাড়ি তৈরির জাল প্ল্যান দিয়ে আসছিল, আর সেটা নজরে আসতেই নড়ে চড়ে বসে দিনহাটা পৌরসভা। ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে 5 জন সাধারণ নাগরিকের অভিযোগপত্র সহ দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তার মাঝেই আজ বোর্ড মিটিং করে নিজের পদত্যাগপত্র জমা দিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। আজকে দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন, একটা অভিযোগ রয়েছে, পুলিশ তদন্ত করছে, গোটা বিষয়টা কিভাবে দেখবেন? চেয়ারম্যান পদত্যাগ করেছে, তার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছে, এবং যেটা আমি শুনেছি উনি বলেছেন যে যেহেতু একটা অভিযোগ এসছে এবং পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে এটা একটা মানে বলা যেতে পারে যে সৌজন্যর পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে। যে উনি থাকলে হয়তো বলবে যে কাগজপত্র ইয়ে করছে, অমুক করছে, তমুক করছে, সরে গিয়ে ও এই সাহসিকতা তার দেখালো যে ঠিক আছে, নিরপেক্ষ তদন্ত হোক, যে দোষী সে শাস্তি পাবে। দাদা, পুলিশ চেয়ারম্যানকেও সমন করেছে, তিনি চেয়ারম্যান থাকাকালীনই সমন করেছে, আজকে ডেকেও পাঠিয়েছে। তৃণমূলের একজন চেয়ারম্যান জড়িয়ে যাচ্ছেন এই ধরনের। চেয়ারম্যানকে মানে কি দোষী চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে? আমি বলেছি যে আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই, আমি যতদূর শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে? হ্যাঁ, সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে। দাদা, বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা দ্বিধা বিভক্ত, দুভাগ হয়ে গেছিল মিটিং এ। এক পক্ষ চাইছে উনি পদত্যাগ করুক, এক পক্ষ চাইছে উনি থাকুক। কোথাও আমি এরকম তো শুনিনি। কেউ যদি পদত্যাগ করে তাহলে কে চাইলো না, আমি যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করি বা আমি যদি মনে করি যে আমার এই পদে থাকা উচিত না, আমার এখন সরে যাওয়া উচিত, তো সেটা কে চাইলো ব্যক্তিগতভাবে যদি আমি চাই, তাহলে কে কি চাইলো না চাইলো তার সাথে তো কিছু এসে যায় না। এটা একেবারে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো কেউ ওর উপর চাপিয়ে দেয়নি যে আমি বললাম যে না ওর পদত্যাগ নেওয়া হবে না। ও নিজের মতো করে পদত্যাগ দিয়ে দলের ভূমিকা কি, দলের কি সিদ্ধান্ত? দল দলের মতো কাজ করে যাচ্ছে, দল দলের মতো লক্ষ্য করছে সব ব্যাপারটা। দল এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না, কাউকে জোর করে দোষীও সাব্যস্ত করবে না, দল কাউকে কোনো রকম নিরাপত্তাও দেবে না বা কাউকে কোনো আশ্রয় দেবে না যে তুমি দুর্নীতি করো, দল আছে তোমার পাশে। দল এই কাজ করবে না। এবং এটা পরিষ্কারভাবে বলি যে এফআইআর হয়েছে সেই এফআইআরগুলোর ব্যাপারে দল ওয়াকিবহাল বলেই এফআইআরগুলো যথাসময় পৌঁছে গেছে থানায়। দল চেয়েছে যে সত্যিই ব্যাপারটা উদ্ঘাটিত হোক, তাই এই এফআইআর হয়েছে। তাতে দল তো কাউকে বাধা দেয়নি যে এফআইআর করো না। এখন পুরসভা পরিচালিত হবে কিভাবে? চেয়ারম্যানকে যা নিয়ম হবে নিয়মে, এটা আমি বলতে পারবো না। আমি অনেকদিন আগে মানে চেয়ারম্যান ছিলাম, কিন্তু সেই সময় এই রকম ঘটনা ঘটেনি। যা গাইডলাইন আছে এই নগর উন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের, সেই গাইডলাইন অনুযায়ী ইও আছেন, ভাইস চেয়ারম্যান আছে, তারা চালাবে। রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? নতুন এইগুলো ব্যাপারে আমি নিশ্চয়ই সাংবাদিকদের বলবো না যে রাজ্য নেতৃত্ব যখন যেমন প্রয়োজন হবে তাদের সাথে কথা হবে। বন্দ্যোপাধ্যায় আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আমার নেতা উদয়ন গুহ আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তাদের আমি থাকতে তাদের বদনাম হবে এই পৌরসভায়, তা আমি চাই না কোনোদিনও। আমি চাই সঠিক তদন্ত হয়ে সঠিক জিনিসটা প্রকাশ হোক। এই জন্য আপনাদের এতদিন ধরে চেয়ারম্যান ছিল, আপনার নজরে কি বিষয়টি আগে আসেনি? নজরে আসলে কি একটু সুযোগ পাইত? নজরে আপনি এটা হচ্ছে একটা সাধারণ জিনিস, নজরে আসতো তাহলে কেউ জানতে পারতো। নজরে আসা মাত্রই তো আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা তো নজরে আসা মাত্র তো আমার 1 ঘন্টা সময় নেই, 2 মিনিট হয়েছে আমার
টেবিল থেকে আমি ইউ সাহেবকে ফাইল পাঠিয়ে দিয়েছি কন্ট্রাকশন নেওয়ার জন্য, ইমিডিয়েটলি কেস দেওয়ার জন্য। দাদা কি মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে মানে দলেরও কেউ যুক্ত থাকতে পারে? সেটা আমি কাকে বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার যে স্বাভাবিক জীবনযাত্রা চাল চলন, আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই।